সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, অন্যদিকে পরিবর্তন হয়েছে মার্কিন নেতৃত্বেও। গাজা যুদ্ধ বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা, সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন, সৌদি ইরান স্নায়ু যুদ্ধে সমাপ্তির মতো ঘটনা বৃহৎ পরিসরে মধ্যপ্রাচ্যকে অনেকটাই বদলে দেবে বলে মনে হচ্ছে। সবশেষ রাশিয়ার সাথে ২০ বছর মেয়াদী এক ঐতিহাসিক সহযোগিতা চুক্তি করল ইরান। কি আছে সেই চুক্তিতে? কিভাবে তা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের দাবার চাল? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার দুই দেশ ইরান ও রাশিয়া। গত ১৭ জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছেন, যা দেশ দুটির সম্পর্ক আরও গভীর করেছে। ইরানি ও রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্য ও সামরিক সহযোগিতা থেকে শুরু করে বিজ্ঞান, সংস্কৃতি এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্র চুক্তিতে অন্তর্ভুক্ত। শুক্রবার মস্কোতে পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন চুক্তিটিকে একটি প্রকৃত অগ্রগতি, যা রাশিয়া, ইরান এবং পুরো অঞ্চলের স্থিতিশীল ও টেকসই উন্নয়নের জন্য শর্ত তৈরি করে বলে প্রশংসা করেছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ক্রেমলিন জানিয়েছে, এই চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে সামরিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক উন্নত করবে, যদিও এর সুনির্দিষ্ট বিবরণ এখনও প্রকাশ করেনি তারা। পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় উভয় দেশই তাদের বাণিজ্যিক কার্যক্রম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। ইরান ইতোমধ্যেই রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যা মস্কো ইউক্রেনে হামলায় ব্যবহার করেছে বলে ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, দুই দেশ বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। দুই দেশের নেতারা বলেছেন, রাজনীতি, বাণিজ্য, নিরাপত্তা, পরিবহন এবং জ্বালানির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে। ফেব্রুয়ারি ২০২২-এ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মস্কো ইরানকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখছে। তাই এই পদক্ষেপ পশ্চিমাদের উদ্বিগ্ন করছে, যারা উভয় দেশকেই বিশ্বব্যাপী অস্থিতিশীলতার শক্তি হিসেবে দেখেন। রাশিয়ায় পেজেশকিয়ানের সফর এমন একটি সময়ে এসেছে যখন তেহরান গত বেশ কয়েক বছরে কয়েকটি পররাষ্ট্রনীতিগত ধাক্কার সম্মুখীন হয়েছে। এর মধ্যে রয়েছে বাশার আল আসাদের পতন, যিনি রাশিয়া ও ইরানের প্রধান মিত্র ছিলেন, এবং ইসরায়েলের সাথে যুদ্ধে ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুর্বলতা প্রকাশ পেয়েছে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের মাত্র ৩ দিন আগে, যিনি ইরানের তীব্র বিরোধী বলেই জানা যায়। তাই এই ব্যাপারে তার প্রশাসন কী পরিকল্পনা গ্রহণ করবে তা বুঝতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের সময় থেকেই রাশিয়াকে সম্ভাব্য সকল ধরনের নিষেধাজ্ঞায় ফেলেছে যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরেও পশ্চিমারা দমাতে পারেনি রাশিয়াকে। একই অবস্থা ইরানের ক্ষেত্রেও। তাই এবার এই দুই দেশের দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।